এমপি আনোয়ার সাহেবের হত্যাকাণ্ডটা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, অনভিপ্রেত। এবং কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তো এ নিয়ে বিস্তারিত আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের হ্যান্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও যোগাযোগ রাখা হয়েছে। তো সুতরাং বিষয়টি তদন্তাধীন, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি। দেখুন, বিষয়টা তদন্তাধীন, এখনও কোনো লাশ তো পাওয়া যায়নি। তো সেই কারণে কলকাতা পুলিশ ফ্ল্যাটে ঢুকেছিল, তারা কোনো লাশ সেখানে পায়নি বলে আমাকে আমাদের মিশন কলকাতায় ডেপুটি হাইকমিশনার হাইকমিশন যেটি আছে সেখান থেকে সেটি জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ করেছে কি? দেখুন, এই ঘটনা তো অত্যন্ত দুঃখজনক। আমি যেহেতু এটি একটি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সুতরাং এখানে এটি দুই রাষ্ট্রের বিষয় নয়। আসলে পুরোটা না দেখে আমি একটা ডয়েচে ভেলের একটা চ্যানেলের একটা ডকুমেন্টারির উপর আমি মন্তব্য করতে চাই না। প্রথমে আমার নিজের দেখতে হবে, দেখে প্রথমে আমার দেখতে হবে। আপনি দেখেছেন সেটার উপর তো আমি মন্তব্য করতে পারি না, আমি দেখার পর মন্তব্য করতে পারবো। এটি তো ইউএস যে ডিপার্টমেন্ট থেকে বা যে আইনের অধীনে তার উপর ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা তো দুর্নীতির কারণে, পার্সোনাল দায়। এটা তো কোনো ইনস্টিটিউশনাল কোনো বিষয় নয়, সেটা পার্সোনাল দায় এবং সেখানে বলাও হয়েছে। ধন্যবাদ।